আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা এই মুহূর্তে অবস্থান করিতেছি সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। আমাদের সামনে উপস্থিত আছেন আপনাদের আকর্ষণ দক্ষিণ এশিয়ার আলোড়ন সৃষ্টিকারী তান্ত্রিক ও আধ্যাত্মিক জগতের মহাসাধক, বাংলাদেশের মানুষের নয়নের মণি, আলোর দিশারি, সকলের আস্থাভাজন ব্যক্তি দরবেশ আনোয়ার শাহ ফকির। আমরা তার কাছে জানতে চাইব বর্তমান বাংলাদেশের অবস্থা সম্পর্কে। আমি দরবেশ সাহেবকে বর্তমান বাংলাদেশের অবস্থা সম্পর্কে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত। আপনারা হয়তো জানেন আমাদের দেশে ক্লান্তিকাল চলছে, দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই। তাই অন্তর্বর্তী সরকার শুধুমাত্র সংস্কার 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 এই ধরনের কথা বলেই দিনগুলি পাস করতেছে। আসলে বাংলাদেশের জনগণ চাচ্ছে এই মুহূর্তে একটা গণনির্বাচন দিয়া ক্ষমতাশীল দল দেশটাকে চালাক। দেশটা যেই গণভোটে পাশ করে আসবে ওনার হাতেই হস্তান্তর করে উপদেষ্টাগুলো পদত্যাগ করা উচিত মনে করি। নচেত দেশে মারামারি, ছিনতাই, কাটাকাটি, আহাজারি, এমনকি গণধর্ষণ পর্যন্ত, মাদক ওপেন বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে। মদ, গাঁজা, হিরোইন, তারি, আফিং, ভাং, চরস অ্যাভেলেবেল যে কোনো জায়গায় এগুলি বেচা কিনা হচ্ছে। শুধুমাত্র আর্মি দিয়া টল দিয়া দেশ সুন্দর রাখা সম্ভব নয়। আর আর্মি মাত্র নামে কয়েকজন এখানে টল দিচ্ছে, ওখানে বেচা হচ্ছে, ওখানে ডাকাতি হচ্ছে, ওখানে ছিনতাই হচ্ছে, ওখানে মারামারি, দখলবাজি, কোনটা হচ্ছে না দেশে। আসলে মানুষ স্বস্তিতে নাই দেশে। দেখেন, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষ তো দূরের কথা, মধ্যবিত্তরা বাজার করতে পারতেছে না। মৃত্যু দুর্ভিক্ষ দেশে বইতেছে। এই সব কিছুর মধ্য দিয়া আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অতি শীঘ্র সংস্কারের কাজ করতে থাকেন এবং নির্বাচনের পথ নিয়ে আগাতে থাকেন। খুব শীঘ্রই নির্বাচন দিয়ে দেশটা ক্ষমতাশীলের হাতে পৌঁছাই দেন, দেশের জনগণের হাতে দেশের ক্ষমতা পৌঁছাই দেন। আর আপনারা পদত্যাগ করেন, আর নইলে দেশে আরও দুর্ভিক্ষ লেগে যাবে। বর্তমান পরিস্থিতি খুবই নাজুক দেশে, তাই মৃদু দুর্ভিক্ষ বইতেছে। এই বলে এখানেই শেষ করছি। আপনারা যারা আমার এই ভিডিওর কথাগুলো শুনবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, জানি খুব তাড়াতাড়ি বাংলাদেশে 20 কোটি মানুষের হাতে পৌঁছতে সময় না লাগে। এই বলে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।